হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের বগুড়া যাওয়ার প্রস্তুতি। সবাই একসাথে গাড়িতে উঠছে, টপ লেভেলের তারকা। তো তাদেরকে নিয়েই আমরা যাত্রা শুরু করবো। তো এখন দেখতে পাচ্ছেন যে সবাই বাসে ওঠার জন্য ওয়েট করছে। তো বিষয়টা হচ্ছে, এখান থেকে সবাই উঠে আমরা শহীদনগর মোড়েই কিন্তু দাঁড়িয়ে আছি। শহীদনগর থেকে আমরা সাদাতপুর থেকে উঠে বগুড়ার উদ্দেশ্যে আমরা বগুড়া চলে এসেছি এখন। তো চলে আসলাম এখন। তো আমরা যাচ্ছি এখন মাজারের উদ্দেশ্যে। মাজারের দিকে সবাই রওনা হচ্ছে। তো খাগড়াছড়ি স্টাইল একটা রাস্তা আছে মাজারের পাশে, এখান দিয়ে উঠে আমরা মাজারে যাওয়ার চেষ্টা করছি। তো সবাই একসাথে যাচ্ছি। সামনে যেগুলোকে দেখছেন আমরা সবাই শহীদনগর টিম, মানে সবাই সামনে আমাদের একসাথে। তো আসার পথে আমাদের রায়গঞ্জে এক জায়গায় জ্যামে আটকেছিলাম। তো তার মধ্যে এই ফুটেজটা নিয়েছিলাম জ্যামে আটকা থাকাকালে। এটা হচ্ছে চান্দাইকোনা রায়গঞ্জ। তো এখানে লং জ্যাম ছিল। তো এখানে আমরা আধা ঘন্টা ছিলাম, থাকার পরে এখানে একটা ফুটেজ নিয়েছিলাম। তো এখন চলে আসলাম আমরা মাজারের সাইডে। আমরা বগুড়া চলে এসেছি, এখন মাজারের সাইডে চলে এসেছি। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরত শাহ সুলতান বলখির মাজার। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া থাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। তো আমরা এখন মাজারের এখান দিয়ে আমরা মসজিদের দিকে যেতে যাচ্ছি। আমরা সবাই একে একে সিঁড়িতে নেমে গেলাম। তো আমাদের সাথে আমাদের শহীদনগর টিমকে আমরা সঙ্গে নিয়ে আমরা যে কজন এসেছি, মানে আমরা যে কজন একসাথে ঘুরছি, সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি নিচের দিকে। মানে আমাদের উল্টো রাস্তা দিয়ে আসা হয়েছে, এটাই ছিল ভুল। এখন আমরা নিচের দিকে আবার চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর সবাই চলে গেল। তো আমি আবার ধীরে ধীরে পিছনে একা একা গেলাম। তো প্রিয় দর্শক, আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিয়তকুণ্ড। জিয়তকুণ্ড সম্পর্কে অবস্থান ও পরিচিতি। জিয়তকুণ্ড বা জিন্দাকুয়া হলো মহস্থানগড় বগুড়া জেলার এক পুরনো কূপ নিদর্শন। এটি মূল নগরীর প্রাচীরের অন্তর্ভুক্ত এলাকায় অবস্থিত এবং অনেক ভ্রমণ গাইডে অমরকুণ্ড নামে উল্লেখ করা হয়। জেনে রাখা ভালো, মহস্থানগড় শহর থেকে সাধারণত সহজেই যাওয়া যায় এবং এটি অনন্য দর্শনীয় স্থানের সঙ্গে সংযুক্ত। স্থাপত্যিক বিবরণ: কূপটির শীর্ষের অংশ ব্যাস প্রায় 3.86 মিটার হিসেবে উল্লেখ আছে। নিচের দিকে ক্রমশ ছোট হয়ে যেতে দেখা যায়, অর্থাৎ পুরোপুরি সিলিং বা সমান ব্যাসের নয়, নিচে গিয়ে সংকুচিত হয়েছে। কূপের ভিতরে পূর্ব দিকে একটি চতুষ্কোণ গ্রানাইট পাথর আছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে ছিল এটি। খনন কাজের সময় দেখা গেছে কূপের তলদেশে 2 সারিতে পাথরের খণ্ড যুক্ত করা হয়েছে, যা হয়তো সংস্কার অথবা সাপোর্ট কাঠামো হিসেবে ছিল। ইতিহাস বা সময়সীমা বলছে নির্মাণকাল স্পষ্টভাবে জানা নেই, তবে বিভিন্ন ইতিহাসবিদ ও উৎস বলছে এটি সম্ভবত রাজা পরশুরাম এর শাসনামলে বা সংলগ্ন সময়ে খনন করা হয়েছিল। একাধিক উৎসে বলা হয়েছে এটি হয়তো 1800 থেকে 1900 শতাব্দীর মাঝামাঝিতে নির্মিত বা সংস্কার করা হয়েছে। স্থানীয় ধারণা অনুযায়ী এটি নগরীর পানির উৎস হিসেবে কাজ করত, শহরবাসীর জন্য পানির সংকট মেটাতে অথবা যুদ্ধাবস্থায় জরুরি পানির উৎস হিসেবে। কিংবদন্তি ও লোকগল্প থেকে জানা যায়, সবচেয়ে প্রচলিত গল্প কিংবদন্তি হলো এই কূপের পানিতে এমন শক্তি ছিল যে প্রাণহানির পরে মৃত ব্যক্তিকে জীবিত করা যেত। গল্প অনুসারে রাজা পরশুরাম যখন যুদ্ধ করতেন শাহ সুলতান বলখির সঙ্গে, তখন তিনি এই কূপের জলে সৈন্যদের জীবিত করতেন বলে ধারণা করা হয় বা এরকম গল্পকথা শোনা গেছে। এরপর শাহ সুলতান এর এক নামক ঘুড়ি কি চিল পাখির সাহায্যে গরুর মাংস একখণ্ড কূপে ফেলে দেন, যার ফলে কূপের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটি পুরোপুরি ইতিহাস নয়, বরং লোকগাথার গল্প। আবার এই কূপকে অমরকুণ্ড নামে ডাকা হয়েছে। ভ্রমণ তথ্য পরিদর্শন টিপস হতে বিভিন্ন কিছু জানা যায়। তার মধ্যে অন্যতমগুলো হচ্ছে, কূপটির ভিতরে বা খুব নিচু অংশে নামার সুযোগ কম বা নিরাপদ নাও হতে পারে, তাই প্রবেশ করার আগে সতর্ক থাকুন। ছবি তুলতে গেলে কূপের উপরের অংশ, পাথরখণ্ড, গ্রানাইট ব্লক ও আশেপাশের প্রাচীরের ফুটেজ রাখতে চেষ্টা করুন, কারণ এই স্থাপত্যিক উপাদানগুলো ইতিহাসের সাক্ষী। কূপের কাছাকাছি অন্য দর্শনীয় স্থান যেমন পরশুরামের প্রাসাদ, গোবিন্দ ভিটা রয়েছে। একই সাথে দুটো ঘোরার পরিকল্পনা করলে ভালো হয়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা আবার সেই মসজিদে ফিরে যাব। আমরা চলে আসলাম এখন হজরত শাহ সুলতান বলখির মাজারের পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের ওইখানে। তো মসজিদের এইখানে এসে আমরা সবাই একসাথে হাঁটা ধরলাম। আমরা শেষের দিকে দিয়ে ওই দিক দিয়ে আমরা চলে যাব জাদুঘরে।
তো আমরা সবাই একে একে সবাই চলে গেল। সামনের জায়গাতে দেখছেন সবাই আমাদের সাথে, মানে আমাদের পুরো একটা টিম, শহীদনগর টিম। তো শহীদনগর টিমকে নিয়ে আমরা সরাসরি সাথে চলে গেলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।